প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে বিএড বা ডিএলএড থাকলে কোন পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে। দেখো এখানে কতগুলো পরীক্ষার আমি তোমার হচ্ছে নাম দিয়ে দিয়েছি, যেমন ডাব্লিউবি, এসএলএসটি, তারপরে হচ্ছে আপার প্রাইমারি টেট, সি টেট, এমএসসি এবং পিএসসি, সঙ্গে হচ্ছে আপার প্রাইমারি টেট। এখানে প্রাইমারি টেট আর ওটা হচ্ছে আপার প্রাইমারি টেট। দেখো বিএড যদি তোমার থাকে সেক্ষেত্রে তুমি এসএলএসটি তে বসতে পারবে, সি টেটে বসতে পারবে। সি টেটে দুটো পেপারেই কি বসতে পারবো, এখানেও কিন্তু একটা ফাঁকড়া রয়েছে, একটা সমস্যা রয়েছে, এটা আমরা পরের স্লাইডে গিয়ে দেখতে পাবো। ঠিক আছে, তারপরে কি থাকছে, বিএড থাকলে এমএসসি এবং পিএসসি তে বসা যাবে, বিএড থাকলে আপার প্রাইমারিতে বসা যাবে। হলো এটা। এবারে এবারে একটু অন্যভাবে দেখে নাও, সেটা হচ্ছে ডিএলএড। ডিএলএড যদি থাকে তাহলে তুমি এখানে প্রাইমারিতে বসতে পারছো এবং আপার প্রাইমারিতে বসতে পারছো। তার মানে কি দাঁড়ালো বিষয়টা, কি দাঁড়ালো বিষয়টা, যাদের যাদের বিএড রয়েছে, বিএড রয়েছে তারা কিসে কিসে বসতে পারছে, এসএলএসটি তে বসতে পারছো, তার পাশাপাশি ইউপি টেট সেখানে বসতে পারছো, তারপরে এমএসসি বা পিএসসি এটাতে বসতে পারছো, আর হচ্ছে সি টেট এটাতে বসতে পারছো। ঠিক আছে, সি টেটের কিন্তু দ্বিতীয় পেপার, পেপার 2 তে বসতে পারছো। ঠিক আছে, এখানে দুটো পেপার আছে, এই পেপার 2 এবং পেপার 1টা কি আমরা এর পরে দেখে নেব। এটা গেল। আর যাদের ক্ষেত্রে, যাদের ডিএলএড, ডিএলএড রয়েছে তারা শুধুমাত্র প্রাইমারি প্রাইমারি টেট আর হচ্ছে আপার প্রাইমারি টেট, এই দুটোতে তোমরা বসতে পারছো। ঠিক আছে, প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, এইটুকুনি আশা করছি বোঝাতে পারছি।